একজন ডাক্তার, যে কিনা এক বিরল রক্তের অসুখে ভুগছে। আর সেই রোগ থেকে বাঁচার জন্যই সেই ডাক্তার বাদুরের রক্ত দিয়ে তৈরি করে এমন এক ওষুধ যেটা তাকে বানিয়ে তোলে এক রক্তখেকো ভ্যাম্পায়ার, যে শুধু মানুষের রক্ত পান করত। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন হরর মুভি মরিবিয়াসের। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এই মুভির প্রধান চরিত্র ডক্টর মাইকেল মরিবিয়াসকে দেখি। সে একটি হেলিকপ্টারে করে পৌঁছায় একটি পাহাড়ি গুহার সামনে। আর সেখানে ওই গুহার সামনে একটি ডিভাইস রেখে মরিবিয়াস তার হাত কেটে সামনে এগিয়ে দেয়, যার ফলে সেই গুহায় থাকা রক্তচোষা ভ্যাম্পায়ার বাদরগুলো তার রক্তের গন্ধ পেয়ে তার দিকেই উড়ে আসতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয়ে 25 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা বাচ্চা মরিবিয়াসকে গ্রিসের একটি হসপিটালে পেশেন্ট হিসেবে দেখতে পাই। আসলে মরিবিয়াস জন্ম থেকেই একটি বিরল রক্তের রোগে ভুগছে, মানে যে রোগকে ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। কিছুদিন পর দেখা যায় ডক্টর নিকোলাস মরিবিয়াসের মতোই একই রোগে আক্রান্ত আরও একটি ছেলেকে সেখানে নিয়ে আসে। এই বাচ্চাটির নাম ছিল লুসিয়ান। যেহেতু তারা দুজনেই একই রোগে আক্রান্ত ছিল, তাই তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর এই রোগে আক্রান্ত প্রায় সকলেই হ্যান্ডিক্যাপ হয়। এদিকে মরিবিয়াস লুসিয়ানকে ভালোবেসে মিলো নামে ডাকতে শুরু করে। এরপর এভাবে কিছুদিন চলার পর হঠাৎ করে মিলো একদিন অজ্ঞান হয়ে পড়ে, যেটা দেখেই মরিবিয়াস তার পাশে থাকা একটি মেশিন ঠিক করে তাকে আবারও সুস্থ করে তোলে। আর এই ঘটনা ডক্টর নিকোলাস জানার পর বুঝতে পারে মরিবিয়াস অন্য বাচ্চাদের তুলনায় খুবই ট্যালেন্টেড। আর এই কারণে সে মরিবিয়াসকে নিউ ইয়র্কের একটি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেয়। এরপর মুভির সিন চেঞ্জ হয়ে 25 বছর পর বর্তমানে ফিরে আসে, যেখানে আমাদের দেখানো হয় মরিবিয়াস এখন অনেক বড় একজন ডাক্তার হয়ে উঠেছে। আর সে এক ধরনের আধুনিক রক্ত তৈরি করেছে, যা মানুষের শরীরে সাধারণ রক্তের মধ্যে কাজ করবে। এরপর পরবর্তী সিনে আমরা পরিচিত হই মরিবিয়াসের ল্যাবের সহকর্মী ডক্টর মার্টিনের সাথে। যদিও এখানে শুধু সহকর্মী বলাটা ভুল হবে, কারণ তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের পাশাপাশি একটা খুব সুন্দর সম্পর্কও ছিল। যাই হোক, এখানে আমরা জানতে পারি মরিবিয়াস তার নতুন নতুন আবিষ্কারের পাশাপাশি সে এটাও চেষ্টা করতে থাকে যে সে কীভাবে তার এই বিরল রক্তের রোগ থেকে মুক্ত হতে পারবে। আর সে এই কারণেই অনেক গবেষণা করে জানতে পারে সম্ভবত তার এই বিরল রক্তের রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভ্যাম্পায়ার বাদুরের ডিএনএ। তাই সে কয়েক বছর ধরেই বাদুরের উপরে গবেষণা করা শুরু করেছে। তাই ঠিক এই কারণেই মুভির প্রথমেই আমাদের ডক্টর মরিবিয়াসকে সেই গুহা থেকে কিছু বাদুরকে ধরে নিয়ে আসতে দেখা যায়। আর সেই ধরে আনা বাদুরগুলোকে সে তার ল্যাবের মধ্যে একটি খাঁচার ভিতরে আটকে রেখেছিল। আর প্রতিদিন সেখান থেকে একটি করে বাদুর বের করে তার উপরে গবেষণা করত। কিন্তু এটা দেখে মার্টিন তাকে জানায়, তুমি যেটা করছো সেটা একদম বেআইনি গবেষণা। যদি গভর্নমেন্ট এটা জানতে পারে তাহলে তোমার ডাক্তারের লাইসেন্স পুরোপুরি ব্যান করে দেবে। তখন মরিবিয়াস বলে, যদি আমরা সবসময় নিয়ম মেনে কাজ করি তাহলে আমরা কখনোই কোনো নতুন কিছুর আবিষ্কার করতে পারবো না। তাই অনেক সময় আমাদের নিয়ম না মেনেই কাজ করতে হয়। এরপর মরিবিয়াস মার্টিনকে জানায় বাদুরের ডিএনএ দিয়ে সে একটা ওষুধ তৈরি করেছে, যেটা মার্টিনের সামনেই সে একটি ইঁদুরের উপরে প্রয়োগ করে। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় সেই ইঁদুরটি পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। আর এই সময় মরিবিয়াসের একটি পেশেন্ট অসুস্থ হয়ে পড়ায় সে তার ট্রিটমেন্টের জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে যখন তারা আবারও ল্যাবে ফিরে আসে তখন তারা দেখে ইঁদুরটি পুরোপুরি আগের মতোই সুস্থ আছে, মানে মরিবিয়াসের সেই ওষুধটি কাজে দিয়েছে। কিন্তু একটা সমস্যা ছিল, ওই ওষুধটি হিউম্যান বডি মানে মানুষের শরীরে ইনজেক্ট করলে তার ফলাফল কী হবে সেই ব্যাপারে মরিবিয়াসের কোনো আইডিয়া ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় ওই ওষুধটি প্রথমে সে নিজের ওপরই প্রয়োগ করে দেখবে। এরপর এই সিদ্ধান্ত নিয়ে মরিবিয়াস চলে যায় তার ছোটোবেলার বন্ধু মিলোর কাছে, যেখানে দেখা যায় ডক্টর নিকোলাস এখনও তার ট্রিটমেন্ট করছে। তখন সেখানে গিয়ে মরিবিয়াস মিলোকে জানায় তাদের এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় সে খুঁজে পেয়েছে, কিন্তু তার ফাইনাল এক্সপেরিমেন্ট করা এখনও বাকি রয়েছে, যেটা খুবই ভয়ানক হতে চলেছে। আর এই এক্সপেরিমেন্ট করতে গেলে তাকে পুরোপুরি লুকিয়ে করতে হবে, কারণ ওই এক্সপেরিমেন্ট পুরোপুরি একটি বেআইনি এক্সপেরিমেন্ট। আসলে সে মিলোকে এই সব কিছু জানাতে এসেছে কারণ মিলো ছিল এক বড়লোক ঘরের ছেলে। আর মরিবিয়াসের এতদিনের সব এক্সপেরিমেন্টের খরচা মিলোই তাকে দিয়েছে। তাই মরিবিয়াস তার গার্লফ্রেন্ড মার্টিন আর কিছু ভাড়াটে গুন্ডা সহ তার এক্সপেরিমেন্টের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নির্জন সমুদ্রের মাঝে একটি জাহাজে চলে আসে, কারণ তার ধারণা এই এক্সপেরিমেন্ট করার সময় অনেক খারাপ কিছু করতে পারে। তাই সে এই রকম একটি নির্জন জায়গা বেছে নিয়েছে। এরপর মরিবিয়াস ওই ওষুধটা মার্টিনকে দিয়ে তার শরীরে ইনজেক্ট করতে বলে। আর মার্টিন তার শরীরে ওষুধটা ইনজেক্ট করে তাকে একটি বেডে বেঁধে দেয়। তবে মরিবিয়াসের সন্দেহই ঠিক ছিল। তখন কিছুক্ষণ পরেই দেখা যায় ওই ওষুধটা মরিবিয়াসের রক্তে মিশে যাওয়ার পরেই সে একটি জীবন্ত ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তখন সে ভাড়া করে আনা গুন্ডাগুলো মরিবিয়াসকে দেখে তার উপরে গুলি চালাতে থাকে। আর ঠিক এই কারণেই মরিবিয়াস তাদের ভাড়া করে এনেছিল। কিন্তু ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পর মরিবিয়াসের শক্তি অনেক গুণ বেড়ে গিয়েছিল।
তাই মরিবিয়াস তার ফ্ল্যাশ স্পিড ব্যবহার করে তাদের সবাইকে মেরে ফেলে আর তাদের সবার শরীরের রক্ত শুষে খেয়ে নেয়। কিন্তু সে মার্টিনের কোনো ক্ষতি করে না, কারণ সে মরিবিয়াসের উপরে হামলা করেনি। এমনিতেও সে প্রথমেই আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর কিছু সময় কাটার পর মরিবিয়াসের যখন জ্ঞান ফেরে তখন সে চারপাশের এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। সেই বুঝতেই পারছিল না যে এইসব কিভাবে ঘটল। তখন সেখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে সে বুঝতে পারে সে একটি জীবন্ত ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে আর সে একাই সবাইকে মেরে ফেলেছে। তখন মরিবিয়াস এই সব কিছু দেখে সব ফুটেজ ডিলিট করে দেয় আর সে নিজেই পুলিশকে খবর দেয় সেখান থেকে সবাইকে উদ্ধার করার জন্য, কারণ মার্টিন সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর এই খবর দেওয়ার পর মরিবিয়াস সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে পুলিশ এসে সব ডেড বডিগুলোকে উদ্ধার করে নেয় আর মার্টিনকে একটি হসপিটালে ভর্তি করে দেয়। তখন অন্যদিকে মরিবিয়াস তার ল্যাবে এসে বুঝতে পারে সেই এক্সপেরিমেন্টের পর তার মধ্যে বাদরের মতো শক্তি চলে এসেছে। যেমন সে বাদরের মতোই উড়তে পারে আর অল্প কোনো আওয়াজের প্রতিধ্বনিও সে খুব সহজে শুনতে পারে। আর সব থেকে অবাক করার ব্যাপার হলো সে আর হ্যান্ডিক্যাপ নেই, মানে তাকে যে খুঁড়ি খুঁড়ি হাঁটতে হতো তা সেই রোগটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। মানে সে এখন পুরোপুরি নর্মাল মানুষের মতোই হাঁটাচলা করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সে হঠাৎ করে দুর্বল হয়ে যেতে থাকে, মানে সে আবারও তার পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে। ঠিক তখন সে বুঝতে পারে তাকে পুরোপুরি ফিট থাকতে গেলে মানুষের রক্ত পান করতে হবে, নাহলে সে তার ভ্যাম্পায়ারের শক্তি হারিয়ে দেবে। কিন্তু মরিবিয়াস কখনোই কোনো মানুষকে মেরে তার রক্ত পান করতে চায় না। তখন মরিবিয়াস দৌড়ে গিয়ে তার বানানো সেই আধুনিক রক্ত পান করতে থাকে। কিন্তু সে দেখতে পায় তার বানানো এই আধুনিক রক্ত পান করে সে মাত্র 6 ঘন্টা ঠিক থাকতে পারছে, তারপর আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে, মানে তার আবারও রক্ত পান করতে হবে। এরপর এভাবে কিছুদিন চলার পর সে দেখতে পায় তার সেই 6 ঘন্টার টাইম কমতে কমতে 3 ঘন্টায় চলে এসেছে, মানে 3 ঘন্টা পরেই তাকে রক্ত পান করতে হবে, নাহলে সে আবারও দুর্বল হয়ে পড়ছে। ফলে সে যদি পুরোপুরি সুস্থ থাকতে চায় তাহলে তাকে রোজ মানুষের রক্ত পান করতে হবে। কিন্তু তোমাদের তো আগেই বলেছি মরিবিয়াস কখনোই কোনো নিরীহ মানুষকে মেরে তার রক্ত পান করতে চায় না। তাই এই কারণে মরিবিয়াস চেষ্টা করতে থাকে যে সে কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবে। কিন্তু তখনই তার বন্ধু মিলো তার সাথে দেখা করার জন্য সেখানে আসে আর সে দেখতে পায় মরিবিয়াস এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, যেটা দেখে মিলো মরিবিয়াসকে ওই এক্সপেরিমেন্ট তার উপরেও করতে বলে যাতে সেও মরিবিয়াসের মতো সুস্থ হতে পারে। কিন্তু মরিবিয়াস তাকে ওই ওষুধটা দিতে না করে দেয়, কারণ সে তো ভালো করেই জানে যদি সে ওই ওষুধটা মিলোকে দিয়ে দেয় তাহলে সেও ভ্যাম্পায়ারে পরিণত হবে। তবে মিলো ভাবতে থাকে মরিবিয়াস ইচ্ছে করে তাকে ওষুধটা দিচ্ছে না, তাই সে মরিবিয়াসকে একই কথা বারবার বলতে থাকে, যে কারণে মরিবিয়াস রেগে গিয়ে মিলোর উপরে চিৎকার করে ওঠে, যার ফলে মিলো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর কিছু সময় কাটার পর মরিবিয়াস জানতে পারে তার হসপিটালেরই একজন নার্স মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই নার্সটিও ঠিক একইভাবে মারা গেছে, মানে তার শরীরে এক ফোঁটাও রক্ত নেই। এটা দেখে মরিবিয়াস ভাবতে থাকে সে হয়তো হুঁশ খুইয়ে এই নার্সকে হত্যা করেছে, মানে তার এখন আর সাধারণ মানুষের সাথে থাকাটা উচিত হবে না। তাই সে ল্যাব থেকে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু তার পালানোর আগেই সেখানে দুজন FBI এজেন্ট এসে মরিবিয়াসকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কারণ তাদের ধারণা সে হয়তো জাহাজের সেই ঘটনাটির সাথে যুক্ত আছে। তাই তারা দুজন মরিবিয়াসকে সেই ব্যাপারে জিজ্ঞেস করলে মরিবিয়াস পুরোই ফেঁসে যায়, কারণ সে ঠিকমতো কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না। এটা দেখেই FBI এজেন্টরা বুঝে যায় মরিবিয়াস সেই ঘটনার ব্যাপারে সব কিছুই জানে। তাই সঙ্গে সঙ্গেই তারা মরিবিয়াসকে ধরতে গেলে ঠিক তখনই মরিবিয়াস তার ভ্যাম্পায়ার শক্তি ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পালানোর অনেক চেষ্টা করার পরও সে FBI-এর কাছে ধরা পড়ে যায় আর তাকে ধরে এনে একটি জেলে আটকে রাখা হয়। এরপর ওই অফিসারগুলো যখন মরিবিয়াসকে জিজ্ঞাসাবাদ শুরু করে ঠিক তখনই মরিবিয়াস নিজেকে কিছুটা দুর্বল অনুভব করে, মানে তার রক্ত পান করার সময় প্রায় চলে এসেছে। তাই সে অফিসারদের বলে আমার কাছে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটি যেন তারা নিয়ে আসে, নাহলে এখানে কিন্তু ভয়ানক কিছু ঘটে যেতে পারে। তবে সেই এজেন্টরা তার একটা কথাও শোনে না। এরপর সিন চেঞ্জ হলে দেখা যায় জেলে তার সাথে মিলো দেখা করতে এসেছে। তখন মিলো তাকে বলে আমি তোমাকে যে করেই হোক এখান থেকে বের করে নেব। যাই হোক কিছুক্ষণ পর মিলো সেখান থেকে চলে যায় আর তখন মরিবিয়াস দেখতে পায় মিলো যাওয়ার সময় তার জন্য এক প্যাকেট রক্ত রেখে গেছে। কিন্তু একটি আশ্চর্যকর বিষয় হলো মিলো ছিল একজন হ্যান্ডিক্যাপ আর তার হাঁটতে একটি লাঠির দরকার হতো, যেটা সে মরিবিয়াসের কাছে ভুল করে ফেলে রেখে গেছে, মানে সে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তখন এটা দেখেই মরিবিয়াস বুঝতে পারে মিলো কোনো একভাবে তার বানানো সেই ওষুধ নিজের শরীরে ইনজেক্ট করেছে। আর মিলোই হলো সেই ব্যক্তি যে সবাইকে মেরে তাদের রক্ত পান করছে, এমনকি হসপিটালের সেই নার্সকেও মিলোই হত্যা করেছিল। আর মরিবিয়াস তো ভালো করেই জানে তারা রক্ত ছাড়া বাঁচতে পারবে না। তাই মিলোকে থামানোর জন্য মরিবিয়াস সেই প্যাকেটের রক্ত খেয়ে তার ভ্যাম্পায়ার শক্তি ব্যবহার করে জেল থেকে পালিয়ে যায় আর সোজা মিলোর কাছে গিয়ে উপস্থিত হয়। তখন সেখানে যাওয়ার পর মিলো তাকে বলে আমি সবাইকে মেরে তাদের রক্ত পান করেছি,
আর আমি আরও মানুষকে হত্যা করে তাদের রক্ত পান করব। এমনকি সে মরিবিয়াসকে জানায় আমাদের কাছে এমন পাওয়ার রয়েছে যার সাহায্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কেউ আমাদের কোনোদিনও আটকাতে পারবে না, চলো আমরা এই শক্তির উপভোগ করি। কিন্তু মরিবিয়াস তার কথায় রাজি না হলে মিলো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে মরিবিয়াসও তার পিছু করতে শুরু করে আর তাদের মধ্যে শুরু হয়ে যায় এক অমানবিক লড়াই। ঠিক তখনই কিছু পুলিশ এসে তাদের দুজনকে থামানোর চেষ্টা করলে মিলো তাদের সবাইকে মেরে ফেলে। আর দেখে মনে হচ্ছে মিলো তার শক্তি খুব আনন্দ সহকারে উপভোগ করছে। তখন এটা দেখে মরিবিয়াস বুঝতে পারে মিলোকে এইভাবে কখনোই থামানো যাবে না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মরিবিয়াস মার্টিনের সাথে একটি বাসে দেখা করতে এসেছে। তখন সে মার্টিনকে মিলোর ব্যাপারে সব কিছু জানায় আর বলে মিলোকে আটকাতে গেলে ওই ওষুধের একটি অ্যান্টিডোট বানাতে হবে, না হলে সে একইভাবে আরও সাধারণ মানুষকে মারতে থাকবে। আর এই কাজের জন্যই তার মার্টিনের সাহায্যের দরকার। ফলে মার্টিনও তার সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর দুদিন কাটার পর দেখা যায় মরিবিয়াস নকল টাকা ছাপানোর একটি ল্যাবে গিয়ে সেখানে থাকা সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর সেখানে থাকা কিছু মেশিন ব্যবহার করে মরিবিয়াস তৈরি করে ফেলে সেই ওষুধের অ্যান্টিডোট। অন্যদিকে মিলো একের পর এক মানুষের রক্ত খেয়ে আগের থেকেও আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে আর সে তার শক্তি খুব আনন্দ সহকারে উপভোগ করছে। একইভাবে একদিন একটি বারে তার সাথে একটি ছেলের ঝামেলা হলে মিলো তাকেও মেরে ফেলে। সেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে এফবিআই এজেন্টরা বুঝতে পারে এই ছেলেটাকে মরিবিয়াস মারেনি, তাকে অন্য কেউ মেরেছে। তাই তারা ধারণা করে মরিবিয়াসের শরীর থেকে এই ভ্যাম্পায়ারের শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, যে কারণে তারা ওই সিসিটিভি ফুটেজ সমস্ত নিউজ চ্যানেলে প্রকাশ করে। আর সেই নিউজ দেখেই ডক্টর নিকোলাস, মানে যে ডাক্তার তাদের প্রথম থেকে চিকিৎসা করে আসছিল, সেই মিলোকে চিনতে পারে। তাই সে মিলোর সাথে দেখা করতে তার বাড়ি চলে যায় আর তাকে এই কাজ করতে বারণ করে। কিন্তু মিলো তার কথা না শুনে রাগের বশে ডক্টর নিকোলাসকে আঘাত করে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তখন ডক্টর নিকোলাস মরিবিয়াসকে ফোন করে এই ঘটনার কথা জানালে মরিবিয়াস সাথে সাথে সেখানে চলে আসে, কিন্তু তার সামনেই নিকোলাস মারা যায়। আবার অন্যদিকে এই সুযোগে মিলো মরিবিয়াসের গার্লফ্রেন্ড মার্টিনের উপরে হামলা করে, যেটা বুঝতে পেরেই মরিবিয়াস সঙ্গে সঙ্গেই মার্টিনের কাছে আসে। কিন্তু তার আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ মিলো মার্টিনকে আঘাত করায় সে আধমরা অবস্থায় সেখানে পড়ে আছে। তখন মার্টিন মারা যাওয়ার আগে সে বলে, তোমার এখন মানুষের রক্তের প্রয়োজন, কারণ মিলো মানুষের রক্ত খেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই তুমি আমার শরীরের সব রক্ত পান করে নাও। তখন মরিবিয়াস আর কোনো উপায় না পেয়ে প্রচণ্ড রাগের বশে মার্টিনের শরীরের সব রক্ত পান করে নেয়। আর মার্টিনের রক্ত পান করার পর শুরু হয়ে যায় দুই ভ্যাম্পায়ারের মধ্যে এক ভয়ানক লড়াই। কিন্তু মিলো যেহেতু এতদিন ধরে মানুষের রক্ত পান করে আসছে, তাই তার পাওয়ার মরিবিয়াসের থেকে অনেক বেশি ছিল। ফলে মরিবিয়াস কোনোভাবেই সেই অ্যান্টিডোট মিলোর উপরে ইনজেক্ট করতে পারছিল না। এইবার যখন মরিবিয়াস মিলোর সাথে আর পেরে উঠছিল না, ঠিক তখনই তার মনে পড়ে সে তো বাদুরদের কন্ট্রোল করতে পারে। তখন এটা মনে পড়ার সাথে সাথেই মরিবিয়াস এক ডাকে তার সব বাদুর বাহিনীকে সেখানে ডেকে আনে আর তাদের সাহায্যে সেই মিলোকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর তার শরীরে অ্যান্টিডোট ইনজেক্ট করে দেয়, যার ফলে মিলো সাধারণ মানুষে রূপান্তরিত হলেও দুর্ভাগ্যবশত মিলো সেখানেই মারা যায়। অন্যদিকে সেখানে পুলিশ চলে আসায় মরিবিয়াস তার বাদুর বাহিনীর সাহায্যে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তখন অন্যদিকে আমাদেরকে আবারও মার্টিনকে দেখানো হয়, যাকে আমরা দেখেছিলাম মারা গেছে, তবে সেও এখন একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আসলে মরিবিয়াস যখন তার রক্ত পান করছিল তখন মরিবিয়াসের একটি কাটা অংশ থেকে এক ফোঁটা রক্ত মার্টিন খেয়ে ফেলেছিল, তাই সেও এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। এরপর মুভির একদম শেষ সিনে আমরা আকাশে সেই রকম দৃশ্য দেখতে পাই যেটা আমাদের স্পাইডারম্যান নো ওয়ে হোমে দেখানো হয়েছিল। আর এর মাধ্যমে এড্রিয়ান টুমস, মানে যাকে আমরা স্পাইডারম্যান হোমকামিংয়ে ভিলেন হিসেবে দেখেছিলাম, সে তার ইউনিভার্স থেকে এই ইউনিভার্সের একটি জেলে টেলিপোর্ট হয়ে যায়। তবে তার এইরকম একটি খালি জেলে উপস্থিত হওয়ায় পুলিশ কিছু বুঝে উঠতে না পেরে তাকে জেল থেকে ছেড়ে দেয়, কারণ এই ইউনিভার্সে সে তো কোনোই দোষ করেনি। এরপর অন্যদিকে দেখা যায় মরিবিয়াস একটি গাড়ি নিয়ে কোথাও যাওয়ার সময় সেই এড্রিয়ান টুমস তার সামনে এসে উপস্থিত হয়। তখন সে মরিবিয়াসকে বলে, চলো তুমি আর আমি মিলে একটি টিম বানাই আর ভালো কোনো কাজ করি। এদিকে এটা দেখে আমরা বুঝতে পারি এর পরের কোনো স্পাইডারম্যানের মুভিতে হয়তো আমরা মরিবিয়াসকেও দেখতে পারি। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।